ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌদি আরব মাহালা আবহা থেকে আবুল বাশার ভাই জানতে চেয়েছেন যে গীবত এবং সমালোচনার মধ্যে পার্থক্য কি। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। সম্মানিত ভাই, গীবত এটা আরবি শব্দ, বাংলায় আমরা বলি সমালোচনা। তো সমালোচনা যেটা, গীবত সেটা হলো যে গীবত যেটা বলা হয় সেটা একটা খুবই ঘৃণিত অপরাধ। গীবত কাকে বলে? যে কোনো ভাইয়ের হিয়া যিকরুল মুসলিম ফি গায়বাতিহি বিমা ফিহি মিম্মা ইয়াকরাহ নশরুহু ওয়া যিকরুহু। গীবত বলা হয় যে তোমার মুসলিম ভাইয়ের ভিতরে যে অপরাধটা রয়েছে তার অনুপস্থিতিতে সেই অপরাধ প্রকাশ ও প্রচার করা এবং সেটাই বলা, এটার নাম হলো গীবত, যেটাতে তার মান সম্মান ইজ্জত ইত্যাদির ক্ষতি হয়ে থাকে। আর একটা হলো বহতান। বহতান মনে হয় যে মুসলমান ভাইয়ের মধ্যে এমন কিছু কাজের উল্লেখ করা যেটা তার মধ্যে নাই, কিন্তু আপনি সেইটা বলতেছেন, এটা আরও গীবতের চেয়ে আরও কঠিন। আরেকটা হলো নামিমা। নামিমা মানে চগলখুরি করা, অর্থাৎ হিয়া নকলুল কালাম মিন তরফ লে আখার, অর্থাৎ দুইজনের মাঝে ফাটল সৃষ্টি করার জন্য একজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়া, এটার নাম হলো গীবত, এটার নাম হলো নামিমা। তো এই সমস্ত প্রকার অপরাধগুলি এটা ইসলামী শরীয়তের দৃষ্টিতে এটা হারাম। এর এক নম্বর দলিল যেটা, সেটা সূরা হুজরাতের 12 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখিহি মাইতা, তোমাদের কেউ কি পছন্দ করে কোনো মৃত ভাইয়ের গোশত খাওয়া? ফাকারিহতুমু, এটা তোমরা অপছন্দ করবে। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন দয়াশীল এবং তওবাকারী। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত এক হাদিসে এসেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করলেন, আতাদরুনা মাল গীবা, তোমরা কি জানো গীবত কাকে বলে? ক্বালু, তারা বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন। ক্বালা, তখন আল্লাহ নবী বললেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তোমার ভাইয়ের কিছু এমন দোষ ত্রুটি আলোচনা করা যেটা সে অপছন্দ করে। কিলা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখন বলা হলো, আফারাআইতা ইন কানা ফি আখি মা আকুল, যে আমি যেই দোষের কথা বলতেছি সেই দোষটা যদি তার মধ্যে থাকে তাহলে। ক্বাল, আল্লাহ নবী বললেন যে ইন কানা ফিহি মা তাকুল ফাকাদ ইগদাবতাহু, যে তার মধ্যে যে দোষটা আছে এই দোষটা বলাও হলো, এটার নাম গীবত। ওয়া ইন লাম ইয়াকুন ফিহি ফাকাদ বাহাত্তাহু, আর যদি তুমি যে দোষের কথা বলতেছো বা যেই ত্রুটির কথা বলতেছো সেটা তার মধ্যে নেই, তাহলে তুমি তাকে আরো অপবাদ দিলে, মিথ্যা অপবাদ দিলে, যেটা সহিহ মুসলিমের 2589 নম্বর হাদিসে বর্ণিত রয়েছে। এই জন্য করে এই সম্পর্কে এই বিষয়গুলিকে নিয়ে খুব ঢিলামি করা জায়েজ না। আমরা পারলেই তো একজনের গীবত, পরনিন্দা, চর্চা কত করতে থাকি, সমালোচনার ঝড় তুলে দেই। হ্যাঁ, তবে একটি সমালোচনা জায়েজ আছে, সেটি হলো যে আপনার যদি ইসলাম এবং মুসলিমের ব্যাপারে কোনো লোক কোনো কটূক্তি করে, কোনো কথা বলে, তাহলে তার অনুপস্থিতিতে এই জিনিসগুলি মানুষের কাছে প্রসার করা যায়। যেমন মনে করেন কোনো পীর, ওলি, আউলিয়া সে শিরক বিদআতের কথা বলতেছে, সেইগুলি কোনো আলেম এটা প্রসার করতেছে যে না, এটা তার এই কথা ঠিক না, এই কথা ঠিক না, এটার নাম গীবত না, বরং এটা সংশোধন, এটা গীবত না। আশা করি ক্লিয়ার হয়েছে। আর গীবত, পরনিন্দা, চর্চা এইগুলির মাধ্যমে আরেকজনের কথা আরেকজনকে লাগিয়ে দেওয়ার মাধ্যমে কবরেও আযাব হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা এক কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দুইজনের কবরে আযাব হচ্ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন একটি খেজুর গাছের ডাল নিয়ে এসে সেটা 2 ভাগ করে 2 কবরে দিলেন এবং বললেন যে লা আল্লাহু আন ইউখাফফিফ আনহুমা মা লাম ইয়াইবিসা,
যতক্ষণ এই ডাল দুটি শুকাবে না অতক্ষণ আল্লাহ হয়তো তাদের আযাব কমাতে পারে। আর দুইজনের অপরাধ কি ছিল? যে একজন কানা ইয়ামশি বিন নামিমা, একজন সে নামিমা করে চলতো, অর্থাৎ একজনের কথা আর একজনকে লাগিয়ে দিয়ে গন্ডগোল বাঁধিয়ে দিত। আর একজন পেশাবের ছিটা ফোঁটা থেকে পরহেজ করতো না। এই জন্য তা এখন যদি কেউ কারো গীবত করে ফেলেছেন, তাহলে এর চিকিৎসা কি? এর চিকিৎসা হলো তার কাছে যে ক্ষমা চাওয়া নেওয়া। এখন যদি এমন হয় যে এমন পর্যায়ে চলে গেছে আপনি তার কাছে ক্ষমাও যেতে পারবেন না, বললে হয়তো আরও রাগ হবে যে আপনার আমি গীবত করছি ইত্যাদি, যদি এমন হয়ে যায় তাহলে আপনি বেশি বেশি করে তার জন্য দোয়া করবেন, তার অনুপস্থিতিতে তার ভালোটা বলবেন এবং তার জন্য দোয়া করবেন, তার জন্য ক্ষমা প্রার্থনা করবেন, আল্লাহর কাছে চাইবেন। এই জন্য মজমুউল ফাতোয়ার ৩য় খণ্ডের 291 পৃষ্ঠায় রয়েছে যে হাসান আল বসরি তিনি একটি কথা বলেছেন যে কাফফারাতুল গীবা আন তাস্তাগফিরা লিমান ইগতাবতা, কার যদি তুমি গীবত করে থাকো তাহলে তার কাফফারা হলো তার জন্য তুমি ইস্তেগফার করবে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবে। আর এই কথায় ইমাম শাইখুল ইসলাম ইবনে তাইমিয়াও বলেছেন। কাজেই আমরা এইগুলি যাতে এই গীবত পরনিন্দা চর্চা করা থেকে দূরে থাকি, আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক যেন সবাইকে দান করেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।